হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা ঝটপট দারুণ রেসিপি নিয়ে। পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝাল করব বলে আগের থেকেই কড়াই একটু তেল গরম করতে বসালাম। এরপর আমার তেল গরম হচ্ছে। এই পাশে দেখুন না যে কর্তামশাই কত বড় বড় পাবদা এনেছে। আর জানেন, সত্যি কথা বলতে পাবদা মাছগুলো খুব ফ্রেশও ছিল। তো পাবদা মাছ কিন্তু খুব সুন্দরী, তো সুন্দরীদের একটু তেজ বৃদ্ধি বেশি হয়, খুব ফাটে, তাই জন্য তাকে আগে একটু সরিষার তেল, এবার একটু নুন লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে ঝুঁকে রাখবো। সরিষার তেল দেওয়ার ফলে যে মাছের আঁশ নেই তারাই একটু ফাটাফাটিটা বেশি করে, তেল ছিটকায়, মোট কথা প্রচুর তেল ছিটকায় মাছগুলো ভাজতে গেলে। তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলে সেই মাছগুলো আপনার তেলটা কম ছিটকাবে। এটাই হলো আগেকার দিনের মায়েদের কাছ থেকে শোনা একটা টোটকার মতো। যাই হোক, ভালোই হলো। আজকে এইভাবে রান্না করছি। পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার তেল কড়াই কিন্তু গরম হচ্ছে। তো তেল গরম হচ্ছে এবারে আমি একটা একটা করে পাবদা মাছ দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কিরম তার তেজ, কিরম ফাটলো। তো যাই হোক, বুঝে বুঝে এক খোলাতে আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। 5-6 পিস মাছ ছিল, আমরা 3 জন, অনায়াসে হয়ে যায়। এবারে আমি দিলাম অল্প একটু 5 ফোড়ন। এইটা কিন্তু আপনারা একটু জিরে তেজপাতাও ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু 5 ফোড়নই দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর একটু সামান্য দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজ বাটাটা 2 চামচের মতো আমি ইউজ করেছি। মিক্সিং জারেই আগে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করেছি। পেঁয়াজ বাটার সঙ্গে দেব একটু আদা বাটা আর রসুন বাটা। তো যাই হোক, যা বলা তাই কাজ, একটু দিলাম, দেখতেই পেলেন আদা বাটা। এবারে দেব একটু রসুন বাটা দিয়ে এবারে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম ঠিকঠাক করে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। এবারে ভালো করে একদম মশলাটাকে কষাবো যাতে মশলার একেবারে কাঁচা গন্ধ, এই যে আদা রসুন পেঁয়াজ আমরা অ্যাড করি না, এরও একটা নিজস্ব তো গন্ধ থাকে, এইটা যাতে তেলের সঙ্গে মিশে গিয়ে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, তার যেন কাঁচা গন্ধ ভাবটা না থাকে। এরপর আস্তে আস্তে আমি যাব মাছের আরেকটা প্রসেসে। এই করতে করতে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম মশলাটার মধ্যে, আর সামান্য একটু হলদি দেব। দিয়ে এবারে মাছটাকে আবার আমি তেলটাকে একদম মশলাটাকে একদম ভালোভাবে সুন্দর করে একদম তেল ছাড়া না অবস্থা অবধি, যতক্ষণ না তেল না ছাড়ে আমি ততক্ষণ একটু ভাজা ভাজা করব। আরেকটা মিক্সিং জারে আমি একটি মশলা করে রেখেছিলাম। আমি কিন্তু এই রান্নাটা একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। সেইটা হলো একটু সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম, তার মধ্যে আমি একটু জল দিয়ে, গরম জল দিয়ে সুন্দর করে গ্রাইন্ড করে রেখেছি। এই মশলাটা পুরো হয়ে যাওয়ার পরে তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। ওই যেরকম যেদিন বাড়িতে টমেটো থাকে বন্ধুরা, সেদিন আমি টমেটো দিই, না থাকলে আমি মাঝে মধ্যেই টমেটো সস ইউজ করি। টমেটো সস দেওয়ার পরে আমি আমার যে সর্ষে পোস্ত বাটা যেটা আমি রেখেছিলাম, সর্ষে বাটা, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে আমি একদম মাখো মাখো করে এবারে এটাকে একদম গ্রেভিটাকে একদম কষিয়ে ফেলবো এবং আমার যতটুকু জল দরকার, যখন আমার গ্রেভিটা দেখুন এখন প্রায় রেডি, আমার যতটুকু জল বা গ্রেভি দরকার ছিল আমি ততটুকু একটু কিন্তু জল অ্যাড করেছি। এই কারণেই আমি মাছগুলো এই জলে দেব এবং এই ঝোলের মধ্যে দিয়ে মাছগুলোকে একটু ফুটিয়ে তারপর নামাবো। এইবারে দেখুন টকবক করে আমার ঝোল ফুটছে। তারপর আমি ভাজা পাবদা মাছগুলো দিলাম। পাবদা মাছ যেমন সুন্দরী তেমন আবার খুব তেজিয়াল, তেমন কিন্তু খুব নরম মনের, মানে একটু এদিক ওদিক হলে কিন্তু আবার ভেঙে যাওয়ার চান্স। ওই জন্যে ভালো করে ঝোল একেবারে ফুটে যাওয়ার পরে তারপর আমি পাবদা মাছগুলোকে দিলাম। তাতে আমার মাছগুলো একটিও ভাঙবে না, একদম তাড়াতাড়ি হয়েও গেল। 2-4টে কাঁচা লঙ্কা ওপর দিয়ে আমার সুন্দরী ধনেপাতাকে ছড়িয়ে দিলাম। সুন্দরী ধনেপাতা দিতে তার একটা একটু অন্যরকম দেখতে লাগছে। কালারটা দেখতে পাচ্ছেন তো কেমন লাগছে? এই রান্নাগুলো আমার কেমন লাগে আপনাদের? ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন না প্লিজ, আর একটু জানিয়েও দেবেন কোথাও যদি আমার ভুল থাকে। আমি নতুন তো,
তাই এত করে বলা। যাই হোক, আমার মাছ পুরো রেডি। আমি এবারে সার্ভ করে দিলাম আমার পাত্রে। আপনাদের যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন, তাতে আমার খুব আনন্দ হবে গো। থ্যাংক ইউ, টাটা।